হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো বাজার করতে গিয়েছিলাম, হঠাৎ করে চোখে পড়লো যে ভ্যানের মধ্যে জলপাই বিক্রি করতেছে। তো আর মন মানলো না, তাই 2 কেজি জলপাই নিয়ে আসলাম। তো আমি বাসায় এনে এগুলো বোটাগুলো পরিষ্কার করে ফালাইলাম আর ধুয়ে পরিষ্কার করে নিলাম। তো আমি এটা হলো জলপাইগুলো হলো সিদ্ধ বসাই দিলাম। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর আমি এদিকে হলো মশলা রেডি করব। তো আমি এখানে 5 ফোড়ন নিয়েছি, আর তেজপাতা নিয়েছি, শুকনা মরিচ নিয়েছি, আর গরম মশলা নিয়েছি কিছু, দারচিনি, এলাচ, গোলমরিচ। তো এগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে হালকা একটু গরম করে ভেজে নিব। একটু গ্রান বের হয়েছে অনেক, মানে গ্রানটা বের হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। আবার বেশি করলে যেন পুড়ে পুড়ে যাবে। তো আমি এটা হলো ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে মশলাটা আমার রেডি হয়ে গিয়েছে। তো আমি এদিকে হলো আমার জলপাইটা সিদ্ধ হয়ে গিয়েছে, ধোয়া বের হচ্ছে। তো আমি এটা একটা ডাল ঘুটনি দিয়ে আমি এটা গালিয়ে নিলাম, কারণ আমি এটা গালা আচারি বানাবো। তো সরিষার তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো চিনি এবং লবণ দিয়ে দিলাম। যে যেমন চিনি খান বা যেমন লবণ খান ওরকমভাবেই দিবেন। আমার যতটুকু দরকার হয় আমি ঠিক ততটুকুই দিয়েছি। তো আমার দেখেন চিনিটা থেকে একটু পানি ছাড়ছে। তো নাড়াচাড়া করতেছে, আর এদিকে হলো আমি মশলাটা দিয়ে দিলাম, পুরো মশলাটা অ্যাড করে দিলাম। কারণ 2 কেজি জলপাই, 1 কেজি 1 কেজির উপরে চিনি দিছি আমি। আপনারা যে যেমন মিষ্টি খান ওরকমটাই দিবেন। তো দেখেন আমার আচারটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি এখন হলো চিলি ফ্লেক্স দিয়ে দিব। দেখেন কত সুন্দর দেখাচ্ছে। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।